আমার সংবিধান তো অন্তর্বর্তী সরকার নাই। আর এটা তো 106 এ আপনাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। 106 তো আমার ওই সংবিধান যে গ্যাপ, সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য দিছে। হ্যাঁ, তো সেটাই তো আমার কনস্টিটিউশন, পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তারা কি তত্ত্বাবধায়ক সরকার নাম দিছে? কারে? এই ইউনিট সরকারে ইন্টারিম গভর্নমেন্ট দিছে। আমি যে উচ্চ আদালতের মতামত দিলাম কিসের ভিত্তিতে? উচ্চ আদালত বলছে এখন উচ্চ আদালত, আমি উচ্চ আদালতের মতামত দিলাম কিসের ভিত্তিতে? ওই যে শূন্যতা কেমনে পূরণ সংবিধান হবে? অনুমতি দিয়েছে, হ্যাঁ, সংবিধান আমার দিয়েছে। অনুমতি দেয়নি কি? উচ্চ আদালত অনুমতি নেওয়ার কিসের? মানে আমি কোনো বিষয়ে যে ভ্যাকুয়াম তৈরি হয়, শূন্যতা তৈরি হয়, শূন্য আমি কার কাছে যাব? এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে এখন যাই, যে রাজ্জাকি ভাই অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা এরকম যে সংবিধান বাংলাদেশ, যে সংবিধান অনুযায়ী নির্বাচন করবেন বলে নির্বাচন কমিশনার বলেছেন, তার নিয়োগই সংবিধান অনুযায়ী হয় নাই, এবং এই যে এখন যে সরকার চলছে সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। না, এখানে একটা জিনিস বলবেন, আজকের সংকটটা কোথায় তৈরি হয়েছে? যে বিশেষ করে 90-এর গণ অভ্যুত্থানের পর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থায় একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য একটা কেয়ারটেকার সরকারে আমরা ফিরে গেছি, তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু শেখ হাসিনা দেখতে পেয়েছে যখন উনি ক্ষমতায় এসে ওনার জনপ্রিয়তা শূন্যের কোঠায়, তখন হাইকোর্টের একটা রায়ের দোহাই দিয়ে উনি কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দিলেন এবং একটা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলেন। এবং সেই ব্যবস্থাটা কি, আপনি যদি আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখেন আর পঞ্চদশ সংশোধনী যেটা করা হয়েছে, এর মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নাই। এই সংশোধন নিয়ে হলো বাংলাদেশের সবচেয়ে বড় সংকট তৈরি হলো, যে সংবিধানের দোহাই দিচ্ছে আমি দিচ্ছি না দোহাই, সেই ইলেকশন কমিশন, সেই সংশোধন তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই, যার কারণেই কিন্তু এই 5ই আগস্ট একটা বিপ্লব সংগঠিত হয়েছে। ইতিমধ্যে ওই সংবিধান মানে নাই বলে মানে নাই, কারণ আমরা নির্বাচন ব্যবস্থা নিয়ে তো সংকট, আবার সেই সংবিধানে যাচ্ছে। আমি বলছি, আপনি আমাকে একটু বলতে দেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে সংকট, তারপর কি হলো 5ই আগস্ট পর আপনি দেখবেন পঞ্চদশ সংসদের কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী আবার কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাওয়ার কথা। কিন্তু এটা নিয়ে উচ্চ আদালতে একটি আরেকটা রিভিউ রিট আছে, ওইটা যদি ইতিমধ্যে না থাকতো তাহলে কিন্তু অলরেডি এই ইউনুস গভর্নমেন্টই কেয়ারটেকার গভর্নমেন্টে যেতে বাধ্য হতেন। কিরকম? না, হ্যাঁ, যেতে কেমনে সম্ভব? ওটা তো মানে যখন খায়রুল হক, এবিএম খায়রুল হক যখন রায় দিল, সেই রায়ের উপর বেসিস করে সংসদে ওটা পাশ করানো হয়েছে, তারপরে তো ওখান বাতিল হয়ে গেছে। আমি একটা কথা, পাশ করা হয়েছে না? হ্যাঁ, এখন সংসদ লাগবে না আপনার? না, আমি একটু বলি, পঞ্চম সংশোধনী যখন বাতিল হয়ে যায় তাহলে কি পূর্বেরটা রিভাইভ হয়ে গেল? আমি বলি একটু রিভাইভ হয়ে গেল, কিন্তু সমস্যা হলো যদি এখনো, আমি আপনাকে বলি, আমি যেটা রাজাকে ভাই তার লয়ার আছে, এখনো যদি উচ্চ আদালতে যেটা নিয়ে রিভিউ আছে, রিভিউ যদি ধরেন পজিটিভ আসলে আবার কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট হতে বাধ্য। এক, দ্বিতীয়ত আরেকটি ব্যাপার, হ্যাঁ বলেন প্লিজ, আরেকটু ব্যাপী, এই যে রাজ্জাকি ভাই একজন লার্নেড লয়ার, উনি একটা প্রশ্ন করেছে, আমি কিন্তু অবাক হয়ে গেছি, কারণ আমাদের কনস্টিটিউশনের গার্ডিয়ানকে, যদি কনস্টিটিউশনের কোনো ব্যাখ্যা, কোনো ধারা উপধারা, কোনো কিছুর উপর যদি কোনো সংকট তৈরি হয়, সেটা ব্যাখ্যার জন্য একমাত্র হলো সুপ্রিম কোর্ট। যখন দেখেন বিগত ফেসিস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগ করলেন, নিয়ম অনুযায়ী প্রাইম মিনিস্টার পদত্যাগ করলে পরবর্তী সময় ক্ষমতা গ্রহণ করবেন স্পিকার। অলরেডি পদত্যাগ করে, তাহলে ইট ইজ দ্য ভ্যাকুয়াম যখন তৈরি হলো, তখন মাননীয় রাষ্ট্রপতি করলেন কি, উনি সুপ্রিম কোর্টের কাছে নির্দেশনা চাইলেন যে আমার শাসন ব্যবস্থা এই ভ্যাকুয়াম তৈরি হয়েছে, হোয়াট ইজ দ্য নেক্সট, কি আমার নেক্সট কি হবে? তখন সুপ্রিম কোর্ট বললো যে তুমি ডক্টর অফ নেসেসিটির আলোকে তুমি এই সময় একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন করতে পারো। ওটা কি ওই ইয়েতে ছিল? হ্যাঁ, এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তুমি তৈরি করতে পারো। সেই আলোকে ডক্টর ইউনুস ইন্টেরিয়াম গভর্নমেন্টের এখন রাষ্ট্র পরিচালনা করছেন। ইট ইজ দ্য অ্যাবসলিউটলি পার্ট অফ কনস্টিটিউশন। আপনি যদি বলেন এটা কনস্টিটিউশনে নাই, হবে না, হ্যাঁ, এখানে রাজ্জাক ভাই প্রশ্ন করতে পারে, পরবর্তী এই সরকার যেই কর্মকাণ্ড যা পরিচালনা করছে, পরবর্তী পার্লামেন্টে সেইটাকে অনুমোদন দিই। যদি সংবিধান অনুযায়ী হয়েই থাকে, অনুমোদন করতে হবে কেন? অনুমোদন একটু ব্যত্যয় আছে। কই ব্যত্যয়? ওই যে 106 ব্যবহার করা হয়েছে এখানে। আচ্ছা, আমি বলি, হ্যাঁ, সুতরাং উনি যেই কথাটা বলছে যে এইটা, আর এক হলো কি, আপনার এখনো এই যে ধরেন এই যে নির্বাচন ব্যবস্থা বলেন, এখনো কিন্তু এই সরকার অর্ডিন্যান্স কোনো জারি করেনি, এখনো আমরা কোনো বিষয়ে সরকার অর্ডিন্যান্স জারি করে এই রাষ্ট্রপতি, মানে ওই সরকারের প্রয়োজনীয় তো করে, কিন্তু এখনো কিন্তু রাষ্ট্রপতি কোনো অর্ডে। এবং আপনি দেখবেন আগামী নির্বাচনের আগে ঐক্যমত কমিশন যদি যেটা বাস্তবায়ন করবেন, প্রত্যেকটির বিষয়ে অর্ডিন্যান্স জারি করবে। আচ্ছা শোনেন প্লিজ, আমি বলি, কোন কোর্ট আইন বানাইতে পারে না, এটা পারে না। কোন কোর্ট সংবিধান বানাইতে পারে না। যদি সরকার যখন আইন বানায়, তখন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু হয়,
সেটাকে উনি বাদ দিতে পারে আদালত। এক। দুই, সংবিধানের কোনো ধারা নিয়ে যদি ব্যাখ্যা চাইতে হয় সেটা তারা দিতে পারে, কিন্তু সাংবিধানিক শূন্যতার কারণে যখন 106 ব্যবহার করে তখন ওই সংবিধানটা ব্যবহার করছে না উনি 106 ওই সংবিধানের মধ্যে আছে। এটা হইল কি, আপনার একটা উপায় রাইখে গেছে, সব আইনে থাকে সেভিং ক্লোজ, আপনি কিভাবে ক্রাইসিস থেকে উদ্ধার হবেন ওটার ব্যাখ্যা দিয়ে একটা ক্রাইসিস কি বানাইছে অন্তর্বর্তীকালীন সরকার। উনি কিন্তু বলেন নাই এনাকে তত্ত্বাবধায়ক সরকার বানাইলাম, বানায়নি, কারণ সে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার ওই টাইমটার জন্যে পিওর অন্তর্বর্তীকালীন সরকার, তার সমস্ত কর্মকাণ্ড হবে যা সাংবিধানিকভাবে সে যেটা করবে সে নিজস্ব সংবিধান নিজে করবে এবং এটা অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে বিবেচিত হবে। সেজন্যই জুলাই ঘোষণাপত্রের কথা, এই যে বারবার বলে সংসদে পাশ করবে, বুলশিট। আপনি সংসদ যাবেন কেমনে, সেই প্রক্রিয়াটা লাগবে। সেই প্রক্রিয়াটা হলো জুলাই ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রের ভিতরে এই সরকারের মেয়াদ উল্লেখ করতে হবে। আমি এখন পরিষ্কার কোনো মেয়াদ ওইটার ভিতরে উল্লেখ নাই। তার মেয়াদ হবে 7ই অগাস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত, এবং এর মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং এর মধ্যে উনি একটা নির্বাচন করবেন। এই যে নির্বাচন কমিশন, সে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত, সাংবিধানিক নয়। এবং সংবিধান মতো আমি আবারও বলছি, সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন, ওই পুরনো সংবিধানে। কিন্তু ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, উনি তাকে নিয়োগ দিছে। না, সংবিধান ভ্যালিড তো, সংবিধান সংবিধান এখনো তো আছে। কোথায় এখন আছে? সংসদের চলছে তো, আপনি বললে তো হবে না। সংবিধান যদি মানেনি আপনি, তাহলে তো 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সংবিধানে দেশ চলছে তো। আরে একটা বেকুয়াম তো তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার প্লিজ নোট রাখেন, বললেন না সংবিধান বলতেছে 90 দিনের মধ্যে নির্বাচন হবে, সংসদ মানেন, এটা মানেন? হ্যাঁ, এইটা তো মানেন। সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন, কে? সংসদ, এই সংবিধান মোতাবেক। হ্যাঁ, এই সংবিধান না, এখানে কন্ত দেখি না, বিফোর আফটার দুইটাই আছে। হু হ্যাজ টোল্ড ইউ বিফোর এন্ড আফটার? আমি বলছি সংবিধান সংসদ ভাঙার পর। হ্যাঁ, আর যদি মেয়াদ শেষের আগে সংবাদ ভাঙে সেটা আরেক হিসাব। সংসদ ভাঙার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হইতে হবে। এই আপনি যে সংবিধানের কথা বলেন সেটাই বলা আছে। তো উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেছেন কেমনে? এই ইলেকশন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেছেন কেমনে? যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো একটা বিশেষ পরিস্থিতিতে, হ্যাঁ, নির্বাচনও তো পিছিয়ে যাবে। তাহলে উনি বলতে পারবেন না ওই সংবিধান মোতাবেক ওনাকে, এই জন্যই এই জুলাই ঘোষণাপত্রে ঢুকাইতে হবে। না, তাহলে এই নির্বাচন কমিশনকে নিয়োগ দিছে কে? এই নির্বাচন কমিশন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সংবিধান অনুযায়ী। কোন সংবিধান অনুযায়ী? কে বলছে আপনাকে? আমার সংবিধান তো অন্তর্বর্তী সরকার নাই। আরে এটা তো 106 এ আপনাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। 106 তো আমার ওই সংবিধান যে গ্যাপ, সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য দিছে। হ্যাঁ, তো সেটাই তো আমার করেছে, পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তার কি তত্ত্বাবধায়ক সরকার নাম দিছে? কারে? এই ইউনূস সরকারের ইন্টারিম গভর্নমেন্ট দিছে। আমি যে উচ্চ আদালতের মতামত নিলাম কিসের ভিত্তিতে? উচ্চ আদালত বলছে এখন আমি উচ্চ আদালতের মতামত নিলাম কিসের ভিত্তিতে? ওই যে শূন্যতা কেমনে পূরণ হবে? অনুমতি দিয়েছে। হ্যাঁ, সংবিধান আমার দিয়েছে। অনুমতি দেয়নি কি? উচ্চ আদালত অনুমতি নেওয়ার কিসের? মানে আমি কোনো বিষয়ে যে ভ্যাকুয়াম তৈরি হয়, শূন্যতা তৈরি হয়, আমি কার কাছে যাব? উচ্চ আদালতের কাছে। এটা কে বলেছে? প্রেসিডেন্ট পাঠাইছে। না, সংবিধান এটা ঠিক করে দিয়েছে কে? সংবিধান। সংবিধান ঠিক করছে কেমনে? কে পাঠিয়েছে? আদালত। না, আমার কোনো শূন্যতা তৈরি হলো, রাজাকে ভাই বোঝাচ্ছে শূন্যতা তৈরি হলো, প্লিজ, শূন্যতা তৈরি হলো, শূন্যতা তৈরি হওয়ার পরে আমি কোথায় যাব? আপনি বলেন কোথায় যাব? শূন্যতা কোনো একটা ব্যাখ্যার দরকার, বলো কোথায় যাব? কোর্টে, সুপ্রিম কোর্ট। এটা আমার কে বলছে? কোথায়? এইটা ওই 106 তে বলা আছে। এইটাই বলছি। 106 তে বলার পর আপনি অন্তর্বর্তীকালীন সরকার বানাইলেন। সে ওই সংবিধানে আর নাই, কারণ আমার ওই সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার নাই। আরে আমাকে আদালত তো বলে দিছে তুমি এটা পারবা। কে বলছে আপনি? আদালত আমাকে বলে দিছে। আমাদের বললে হবে। আচ্ছা, আপনি বলেন, তারপর আপনি বলেন প্লিজ। সেই মোতাবেক উনি সরকার হইলেন। এবং তার আগে আরেকটা জিনিস দেখে নেন, যখন চলে গেল শেখ হাসিনা, তারপরে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দায়িত্ব কে নিয়েছিল? কে? কেউ ছিল না। সেনাপ্রধান। সেনাপ্রধান ঘোষণা দেয়নি, বলছে আমি দায়িত্ব নিলাম। উনি বলছেন, ওইটা বলেছেন। হ্যাঁ, তা আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলি চলবে না, সমস্ত হত্যার বিচার হবে। তাহলে এই 4 দিনের সরকার উনি। সেই মোতাবেক ওনরা 7ই অগাস্ট পল্টনে মহাসমাবেশ কইরা 3 মাসের মধ্যে নির্বাচন চাইছিল ওই সংবিধান মোতাবেক।
ওনারা চাইছে, জিজ্ঞেস করেন কার কাছে চাইছে। ইউনূস সরকার আসছে তখন? আসে নাই। তারা সংবিধান মোতাবেক চাইছিল, ইউনূস সরকার ওইটা ধারে নাই আইসে। আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমি যা বলবো সেটাই সংবিধান, এবং সেটা তারা মানতে বাধ্য এখন। এটা একটু মোশাররফের কাছে শুনি। মোশাররফ, হ্যাঁ, শুনেন। না, না, এই- এইটা- 7 তারিখ কার কাছে চাইছিল ওই সময় নির্বাচন?